চারদিকে সারি সারি শরণার্থীর তাঁবু, আর তারই মাঝে পড়ে আছে যুদ্ধের ক্ষতে বিধ্বস্ত হওয়া অসংখ্য মাছ ধরার নৌকা। অবরুদ্ধ গাজা উপত্যকার বন্দরগুলোর বর্তমান চিত্র এটি। শত প্রতিকূলতার মাঝেও ছেঁড়া জাল বুনে ভাঙা নৌকা নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কারণ বাপদাদার আমল থেকে চলে আসা এই পেশা ছাড়া আর কোনো বিকল্প জানা নেই তাদের। তবে এখন সাগরে মাছ ধরা মানেই নিশ্চিত মৃত্যু অথবা বন্দিশালা। এখানকার জেলেরা এই পেশাতেই অভ্যস্ত হয়ে গেছে, আমাদের আর কোনো বিকল্প নেই। বেশিরভাগ জেলেরই অন্য কোনো ব্যবসা বা আয়ের উৎস নেই। মৃত্যু আর এই কঠোর অবরোধের পরও একজন জেলে অন্য কোনো কাজ করতে পারবে না, কারণ সে এই একটি কাজই সারা জীবন শিখেছে। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর আগে থেকেই গাজার জেলেদের ওপর সাগরে চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি করে রেখেছিল তেল আবিব। কিন্তু বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ। যুদ্ধবিরতি সত্ত্বেও বন্দর থেকে বের হয়ে মাত্র 100 মিটার এগোলেই জেলেদের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলি গানবোট কিংবা ড্রোন হামলার। ইসরায়েলি সামরিক বাহিনীর এই অব্যাহত গুলির মুখে জেলেরা এখন গভীর সমুদ্রে না গিয়ে কেবল তীরের কাছাকাছি থাকতে বাধ্য হচ্ছেন। আমরা যখন সাগরে নামি আর এই বন্দরের গেটটা পার হই, তখনই আমাদের সামনে এসে দাঁড়ায় ইসরায়েলি মিলিটারি পেট্রোল বোট। প্রতিটা পদক্ষেপে আমাদের ভাগ্য হয় মৃত্যু, না হয় ক্ষতবিক্ষত হওয়া কিংবা গ্রেপ্তার। প্রতিদিন বন্দর থেকে মাত্র 100 মিটার পার হলেই ইসরায়েলি আর্মি আমাদের ওপর চড়াও হয়। ইসরায়েলি যুদ্ধ জাহাজ, ড্রোন আর যুদ্ধ বিমান প্রতিনিয়ত জেলেদের নৌকায় বোমা মারছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক যাত্রা। এখন যে সাগরে প্রবেশ করে তাকে নিখোঁজ ধরে নেওয়া হয়, আর যে জীবিত ফিরে আসে সে যেন নতুন জন্ম পায়। যুদ্ধের আগে গাজায় প্রতিদিন 15 থেকে 20 টন মাছ উৎপাদিত হতো, যা ছিল গাজাবাসীর প্রোটিনের মূল উৎস। অথচ এখন পুরো মাস মিলিয়েও উৎপাদন 15 টনের বেশি হচ্ছে না। অর্থাৎ যা আগে একদিনে ধরা পড়ত তা পেতে এখন পার হয়ে যাচ্ছে পুরো 1 মাস। ফলে গাজায় পুষ্টিহীনতা ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের তথ্য মতে কেবল এপ্রিল মাসেই 3500 শিশু তীব্র পুষ্টিহীনতার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।